লাল রঙের মারুতি ইকো ভ্যানটি কোথায়? এই ইকো ভ্যানেই পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ের সঙ্গে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গি আদিলদার এই লাল মারুতি ভ্যান ব্যবহার করেছিল। এখন এই লাল ভ্যানের খোঁজ করছে এনআইএ। ভূস্বর্গ কাশ্মীরে আত্মঘাতী হামলার ৩ দিন কেটে গিয়েছে। এই মুহূর্তে খোঁজ চলছে মূল চক্রী জঙ্গি আব্দুল রাশিদ গাজীর। পাশাপাশি ঘটনার দিন ৪০ জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া কনভয়ের পাশে যে লাল রঙের মারুতি ইকো ভ্যান চলছিল তা নিয়ে এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে জাতীয় তদন্তকারী দল এনআইএ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাল মারুতি গাড়ি নিয়ে যখন জঙ্গি আদিলদার হামলার উদ্দেশ্যে এগুতে থাকে সেই সময় তাকে অন্ততপক্ষে ৪ জন সুরক্ষা কর্মী সেখান থেকে সরে যেতে বলেন। তা সত্ত্বেও রাস্তায় ডানদিক বাদিক করে গাড়ি নিয়ে কোনো রকমে এগিয়ে যায় আদিল। এমন সময়ে ফের একবার সুরক্ষা কর্মীরা তাকে সরে যেতে বলেন। তারপরই ঘটে যায় ওই নৃশংস ঘটনা। উল্লেখ্য, এনআইএ জানতে পেরেছে জম্মু থেকে ওই লাল গাড়িটি ধাওয়া করছিল সিআরপিএফ এর কনভয়কে। এবার ওই লাল গাড়ি ও তার মালিকের খোঁজে নেমে পড়েছে এনআইএ। খোঁজ চলছে কার কাছ থেকে ওই লাল গাড়িটি নিয়েছিল জঙ্গি আদিল। উপত্যকা জুড়ে ক্রমেই তল্লাশি অভিযান জোরদার করেছে এনএসজি এনআইএ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।